শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া ঢাকেতে আগমনীর সুর। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি লেলিঙ্গর পালপাড়া শিল্পী লোকনাথ মিত্র শিল্পালয়ে। তোমাদের সমস্তরা শেয়ার করব দুর্গাপুজোর কেমন কি প্রস্তুতি হয়েছে। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। ঘড়িতে এখন সময় বলছে প্রায় 12টা 50। আমি রয়েছি লেলিঙ্গর পালপাড়া শিল্পী লোকনাথ মিত্র শিল্পালয়ের ঠিক সামনে। লোকনাথ মিত্র শিল্পালয়ে প্রবেশ করার জন্য এই রয়েছে মেন প্রবেশ পথ। এখান থেকেই আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। মেন গেট থেকে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করলাম। ভেতরের দিকে প্রবেশ করা মাত্রই দেখতে পাচ্ছি দারুণ দারুণ মাটির সাজে সজ্জিত দুর্গা প্রতিমা। পুরো এই লাইন বরাবর অনেক কটা দুর্গা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। এদিকের মধ্যে বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করে রাখা হয়, এখনও যেমন তৈরি করা হয়নি। আর যদি তোমাদেরকে এই জায়গাটা থেকে আমি দেখানোর চেষ্টা করি, দেখো কত সুন্দরভাবে মাটির সাজে সজ্জিত দুর্গা ঠাকুর। এখানে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এই পাশে কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর দুর্গা ঠাকুর রয়েছে। ঠাকুরের গলায়, মানে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুরের গলায় যে গয়নার যে কাজটা কতটা সুন্দরভাবে করা রয়েছে। আর মাথায় যে মুকুটটা তোমাদেরকে দেখাতে পারছি, দেখো অসাধারণ লাগছে দেখতে। গণেশ ঠাকুরের বাহন ইঁদুর এবং লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচা। লক্ষ্মী ঠাকুর এখানে পদ্মফুলের ওপর দাঁড়িয়ে রয়েছে, এখনও সেরকমভাবে তৈরি করা রাখা হয়নি। আর ঠাকুরের যে বস্ত্রের যে কাজটা যেটা তোমাদেরকে দেখাতে পারছি, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। প্রতিমা চলছে গড়া গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর তোমাদের দেখালাম। আমি চলে আসলাম মাঝামাঝি বরাবর, মানে দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখানোর জন্য। মাঝামাঝি বরাবর রয়েছে দুর্গা ঠাকুর, 10 হাতে মা দশভুজা। মায়ের হাতের মধ্যে যে গয়নাগুলো রয়েছে, গলায় যে মানে পরানোর যে গয়নাটা রয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে। মায়ের মুকুটটা দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। পরনে যে বস্ত্র রয়েছে যেটা তোমাদেরকেও দেখাতে পারছি, দেখো কি সুন্দর লাগছে। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে। দেখো অসুরের যে কাজগুলো, গয়নার কাজ, মানে বস্ত্রের যে কাজ যেটা তোমাদেরকে দেখাতে পারছি, দেখো কতটা সুন্দর লাগছে। আর এই পাশে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে। গয়নার কাজগুলো, বস্ত্র পরানোর কাজগুলো যেটা তোমাদেরকে দেখাতে পারছি, দারুণ লাগে। লোকনাথ মিত্র শিল্পালয়ে আসলে প্রত্যেকবারই তোমাদেরকে দেখেছি অসাধারণ অসাধারণ মাতৃ প্রতিমা। এইবারও তার ব্যতিক্রম নয়, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। দেখো তো কোমর পাড়া ঢাকেতে আগমনীর সুর। লোকনাথ মিত্র শিল্পালয়ে ঢোকা মাত্র তোমাদেরকে দেখালাম অসাধারণ মাটির সাজে সজ্জিত দুর্গা ঠাকুর। আমি আস্তে আস্তে করে আরও একটা গেট রয়েছে, এই গেটটা দিয়ে চলে যাচ্ছি ভেতরের দিকে। মাঝামাঝি বরাবর বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। প্রথমে তোমাদেরকে আমি এই লাইনের সমস্ত মাটির সাজে সজ্জিত দুর্গা ঠাকুর তোমাদেরকে আমি দেখাবো। প্রথমে তোমাদেরকে দেখাবো গেট থেকে ঢোকা মাত্র গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর। দেখো লক্ষ্মী ঠাকুর এখানে কত সুন্দরভাবে বসে রয়েছে, গণেশ ঠাকুর এখানে দাঁড়িয়ে রয়েছে। লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচা, গণেশ ঠাকুরের বাহন ইঁদুর, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। গয়নার যে কাজগুলো, শাড়ির যে কাজ, মুকুটের কাজ, যেটা তোমাদেরকে দেখাই, দেখো অসাধারণ লাগছে দেখতে। এখানে যেমন অন্যরকমভাবে তৈরি করা রয়েছে, এখানেও অন্যরকমভাবে তৈরি করে রাখা রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। অসাধারণ লাগছে কিন্তু দেখতে। এই গেট থেকে ঢোকা মাত্র দেখো তোমাদের গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর আমি দেখালাম। চলে আসলাম দুর্গা ঠাকুরের একদম ঠিক সামনে। কি সুন্দর লাগছে না মায়ের এই মিষ্টি মুখটা। মায়ের মুকুটের কাজ, গয়নার কাজ, শাড়ির যে কাজটা সম্পূর্ণটা কিন্তু মাটি দিয়ে করা রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। মা এখানে সিংহর ওপর রয়েছে, এই পাশেও যেমন একটা অসুর রয়েছে, এই পাশে অসুর রয়েছে। আর এইদিকে যেমন রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। মায়ের যে চালচিত্র যেটা রয়েছে, যেটা তোমাদেরকে দেখাই, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। গেট থেকে ঢোকা মাত্র প্রথম ঠাকুর এবং দ্বিতীয় ঠাকুর তোমাদেরকে দেখালাম। চলে আসলাম তৃতীয় ঠাকুরের একদম ঠিক সামনে। আর জায়গাটা যেহেতু অনেকটাই পরিমাণে ছোট, একটু সাবধানেই আমাদের যেতে হবে ভেতরের দিকে, যাতে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয়ে থাকে। প্রথমে তোমাদেরকে দেখাবো গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর। আগের লক্ষ্মী ঠাকুর যেমন বসেছিল, এখানে লক্ষ্মী ঠাকুর যেমন দাঁড়িয়ে রয়েছে। এখানে গয়নার কাজ, মুকুটের কাজ এবং গণেশ ঠাকুরের গয়নার কাজ এবং মুকুটের কাজ কিন্তু অসাধারণভাবে করা রয়েছে। আর এদিকে রয়েছে দুর্গা ঠাকুর, দেখো কতটা সুন্দর লাগছে। মায়ের মুকুটের কাজ, গয়নার কাজ এবং হাতের মধ্যে পরানো যে গয়নাগুলো রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি, অসাধারণ লাগছে দেখতে। এই পাশে রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। দেখো মায়ের হাতে এখনও বীণা দেওয়া হয়নি। আর এই পাশে কার্তিক ঠাকুর যেমন বসে রয়েছে, এদিকে যেমন লক্ষ্মী ঠাকুর এবং সরস্বতী ঠাকুর বসেছিল, এখানে গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুর বসে রয়েছে।
মাটির সাজে সজ্জিত অসাধারণ দুর্গা ঠাকুর তোমাদেরকে আমি পরপর দেখালাম। আমি চলে আসলাম সাবেকি দুর্গা ঠাকুরের একদম ঠিক সামনে। এখানে মা যেমন অসুরের ওপর দাঁড়িয়ে রয়েছে, পিছনের দিকে যেমন সিংহ রয়েছে, এই পাশেও মা যেমন দাঁড়িয়ে রয়েছে অসুরের কোমরের ওপর এবং সিংহর পায়ের ওপর দাঁড়িয়ে। মাটির কাজ যেমন এখানে সম্পূর্ণ করা হয়ে গেছে। প্রতিমা চলছে গড়া। এই সাইডের সমস্ত দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম। এদিকে যেমন সাবেকি দুর্গা ঠাকুর রয়েছে, ঠাকুরের মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। একদম সামনের দিকে আমি দাঁড়িয়ে রয়েছি, দেখো অসাধারণ দুর্গা প্রতিমা রয়েছে, কত সুন্দরভাবে তৈরি করে রাখা রয়েছে। নিচের দিকে যেমন অসুর রয়েছে, এই পাশে যেমন সিংহ রয়েছে, তার নিচে যেমন মহিষ রয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এই ঠাকুরের ঠিক বিপরীত দিকেও আরও বেশ কিছু দুর্গা প্রতিমা রয়েছে সাবেকি আনার মধ্যে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। এই পাশে যেমন সিংহ রয়েছে, এই পাশে অসুর রয়েছে, নিচের দিকেও অসুর রয়েছে, আর এদিকে যেমন মহিষ রয়েছে। ব্যস্ত কোমর এখানে তোমাদের কত সুন্দর দুর্গা প্রতিমা আমি দেখালাম, এই দিকেরও দুর্গা ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। এখানে যেমন দুটো অসুর রয়েছে এবং তার উপরে যেমন সিংহ রয়েছে, আর এখানেও সিংহ অসুরের যে মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। ওপরের দিকে যেমন রয়েছে দুর্গা ঠাকুর। আর যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, এই পাশেও বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে, তারা যেমন কাজ করছে। এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে দুর্গা পুজো আসতে, তার মধ্যে প্রস্তুতি পর্বের যে কাজ চলছে পুরো জোর কদমে। আর পিছনের দিকটা যদি যাই, এখানে এক চেলার মধ্যে বাড়ির দুর্গা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। বিচুলির পর মাটির কাজ সবে শুরু করা হয়েছে, এখনও অনেক কাজই বাকি রয়েছে। এখানে যেমন বড় বড় ঠাকুর রয়েছে, এই সাইডে মাঝারি ঠাকুর রয়েছে। ঢাকেতে আগমনীর সুর। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম লেলিনগড় পালপাড়ার শিল্পী তন্ময় পালের স্টুডিও। আজকে তোমাদেরকে ঘুরে দেখালাম লোকনাথ মিত্র শিল্পালয়। অসাধারণ ঠাকুর এখানে তৈরি করা রয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, তখন যেন টাটা বন্ধুরা।